দীর্ঘদিন ধরে বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার, আর তাতেই ক্ষিপ্ত সেখানকার স্থানীয় মহিলারা। শেষ পর্যন্ত তারা ময়না ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের প্রধান দাবি, তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভার বাচ্চা এবং গজিনা গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এই দুই পঞ্চায়েত এলাকায় কয়েক হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডার থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। তাই স্থানীয় মহিলারা ময়না ব্লক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এদিন তারা ঝাঁটা হাতে নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষোভকারীদের প্রধান দাবি, কেন তাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ করা হয়েছে। কর্মসূচি পালনটা করতে দিন, সবাই রাস্তায় অবস্থান বসে পড়ুন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তৎপরতা ছিল রীতিমতো চোখে পড়ার মতো। সেই সময় পুলিশের সঙ্গে সাময়িক ধস্তাধস্তির ঘটনাও লক্ষ্য করা গিয়েছে। দেখুন পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি। অবশেষে ব্লক অফিসের গেটের সামনে রাস্তার ওপর অবস্থান বিক্ষোভে বসে পড়েন ক্ষুব্ধ মহিলারা। পরে তারা স্থানীয় ব্লক প্রশাসনকে হুমকি দিয়ে 1 সপ্তাহ সময় দেন। তাদের দাবি, যদি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না পায় তাহলে তারা আগামী কয়েকদিনের মধ্যে বৃহত্তর আন্দোলনে নামবেন। পাশাপাশি তারা ডেপুটেশনও দেন। সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হন তমলুকের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা এবং উত্তরকাথির বিধায়ক সুমিতা সিনহা, বিজেপির জেলা সহ সভাপতি শুভ্রা দাস সহ একাধিক বিজেপির নেতৃত্ব। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনব। স্থানীয় বিধায়ক আছেন, তিনি প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবস্থা করছেন, তারপর আইনি কাজটা কিভাবে নেওয়া যায় তার জন্য তারা উদ্যোগ গ্রহণ করছে। আঘাত লেগেছে, মায়ের শাখা ভেঙে গেছে, এমন দেখলাম। এরা তো পুলিশ নয়, এরা দল আছে, পরিণত হয়েছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের ক্যাডার। এরা ডিএ পায় না, হাত পেতে ঘুষ নেয়, আর লোকের কাছে গিয়ে বাড়িতে গিয়ে বউর কাছে টাকা ধার করে সংসার চালায়। এদের আর সেই পুলিশ আর নেই। আমরা 7 দিন সময় দিচ্ছি, 7 দিন সময় করতে না পেলে আন্দোলন যেমন হবে তেমনি মহামান্য উচ্চ আদালতের দরজাও খোলা আছে। আমরা উচ্চ আদালতে যাব, কেন বন্ধ হয়েছে এবং কি কারণে বন্ধ হয়েছে সেটাও মহামান্য উচ্চ আদালতের কাছে আমরা তার আবেদন নেই। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। পূর্ব মেদিনীপুর জেলার ময়না বিধানসভা, এই ময়না বিধানসভার ময়না ব্লকে দেখা যায় যে স্থানীয় বেশ কিছু মহিলা তারা ঝাঁটা হাতে করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভের কারণস্বরূপ সেখানকার মহিলা তারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে রেখেছে। এই অভিযোগ কিন্তু বিক্ষোভরত অবস্থায় নয়, এর আগেও কিন্তু সেখানকার স্থানীয় বহু মহিলা তারা এই অভিযোগ করেছিলেন যে ময়না ব্লকের বেশ কিছু এলাকার মহিলারা তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা পাচ্ছেন না দীর্ঘদিন ধরে। অবশেষে কিন্তু সেখানকার স্থানীয় মহিলারা তারা ঝাঁটা হাতে করে ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। প্রচুর পরিমাণ মহিলা বিক্ষোভ প্রদর্শন করার ফলে কিন্তু স্থানীয়
ময়না থানার পুলিশ প্রশাসন সেখানে পৌঁছেছিল এবং এই বিক্ষোভকে কার্যত তারা কন্ট্রোল করার চেষ্টা করছিল। সেই অবস্থাতেই দেখা যায় বিক্ষোভকারীদের সাথে পুলিশের বেশ কিছুটা ধস্তাধস্তিও হয়, যেখানে বিক্ষোভকারী মহিলারা তারা যেটা অভিযোগ করছেন যে একজন মহিলার হাতের শাখা পর্যন্ত ভেঙে গিয়েছিল পুলিশের সাথে ধস্তাধস্তি করার সময়। দীর্ঘক্ষণ ধরে এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা। অবশেষে বিক্ষোভের মাঝে দেখা যায় যে তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই বিক্ষোভে যোগ দেন এবং স্থানীয় ময়না বিধানসভার বিধায়ক প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্ডা তিনিও কিন্তু এই বিক্ষোভে যোগ দিয়েছিলেন। বিক্ষোভ থেকে একটাই দাবি মহিলারা করছিলেন, যেহেতু দীর্ঘদিন ধরে তারা প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ পাচ্ছেন না, সেক্ষেত্রে অতি দ্রুত ব্লক প্রশাসন তাদের প্রাপ্য টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করুক। শুধু এখানেই থেমে থাকেননি মহিলারা, যারা বিক্ষোভ করছিলেন তারা হুমকির সুরে কার্যত ব্লক অফিসের সামনে যেটা বলছেন যে যদি এক সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা তারা না পায় তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে যাবে বলে এমনটাও কিন্তু দাবি করছেন বিক্ষোভকারী মহিলারা। তবে বিক্ষোভরত অবস্থায় সেখানে দিব্যেন্দু অধিকারী পৌঁছেছিলেন এবং বিক্ষোভের শেষে কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি ওই বিক্ষোভকারী মহিলাদের সঙ্গ দিয়েছেন এবং তিনি যেটা দাবি করছেন যে এই টাকা যদি স্থানীয় মহিলারা না পায় তাহলে আইনের দ্বারস্থ হবে বলে এমনটাও কিন্তু দিব্যেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়েছেন। তবে এই বিক্ষোভের পর স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তবে যেহেতু শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ব্লকের ক্ষমতা তাদের দায়িত্বে রয়েছে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃত্ব স্থানীয় তাদের যেটা মৌখিক অভিযোগ যে এই বিক্ষোভ কার্যত স্থানীয় বিজেপি সমর্থিত মহিলা সমর্থক তারাই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তবে যেহেতু এই অভিযোগ উঠে আসছে যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা দীর্ঘদিন ধরে মহিলারা পাচ্ছেন না, বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং যত দ্রুত সম্ভব এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন বলে এমনটাও কিন্তু মৌখিকভাবে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে আমরা জানিয়ে রাখি যে ময়না ব্লক বা ময়না বিধানসভা এটা কিন্তু বিজেপি বা বিরোধী দল বিজেপির অত্যন্ত শক্ত ঘাঁটি। রাজনৈতিকগতভাবে যেটা দাবি করা হচ্ছিল, আমরা আগেও দেখেছি যে বিজেপি নেতৃত্ব তারা যেটা দাবি করছিল, যেহেতু গত বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে এই বিধানসভায় বিজেপি তাদের ভোট ব্যাংক এগিয়ে নিয়ে গিয়েছে বা তারা তাদের ক্ষমতা ধরে রাখতে কার্যত সামর্থ্য হয়েছে, সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে বা বিজেপি নেতৃত্বদের দাবি ছিল যে যেহেতু তারা ভোট ব্যাংকে এগিয়ে গিয়েছেন সেক্ষেত্রে ইচ্ছে করে বা রাজনৈতিকগতভাবে সেখানকার মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা দেওয়া হচ্ছে না বলে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছিল। যদিও এই অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু স্পষ্টতই অস্বীকার করেছিল। তবে এই বিক্ষোভের ঘটনা ঘিরে কার্যত ময়না বিধানসভা এলাকা মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়েছে এবং মহিলারা তারা যেটা হুমকি সুরে বলেছেন যে এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকা তারা যদি না পায় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাবে। এখন দেখার যে স্থানীয় তৃণমূল শাসিত ব্লক প্রশাসন তারা এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এক সপ্তাহের মধ্যে তাদেরকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে, নাকি বিক্ষোভরত মহিলারা তারা পুনরায় আবার এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপ্য টাকার দাবিকে সামনে রেখে বৃহত্তর আন্দোলন প্রদর্শন করে, এটাই কিন্তু দেখার বিষয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।